আমি মনে করি যে তারা জনগণের কাছাকাছি যেতে পেরেছে, কিন্তু জনগণের জন্য সম্পূর্ণ কাজ করতে পারে নাই। আমি ৫৩ নম্বর ওয়ার্ডবাসীকে আমার অন্তরস্থল থেকে সর্বপ্রথম তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাঝে থেকে আপনাদের কাজগুলোই আমি করতে চাই। আমি নিজ থেকে প্রস্তুতি নিয়েছি। আমি ইনশাআল্লাহ কাউন্সিলর নির্বাচন করার জন্য। সর্বপ্রথম হচ্ছে আমি একটি রাজনীতি আদর্শে বিশ্বাস করি। আমি বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারুণ্যের অহংকার তারেক রহমান, তাদের রাজনৈতিক আদর্শ আমার অনেক ভালো লাগে এবং অনুপ্রেরণা যোগায়। এই রাজনীতি করতে এসে আমি দেখেছি যে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে, কিন্তু আসলে সমাজে প্রয়োগ করে না। এটা আমি অনেক ব্যথিত হই। আমি ইনশাল্লাহ যদি কোনো সময় এই জনপ্রতিনিধি হিসাবে এই সমাজে প্রতিষ্ঠিত হই, আমার লক্ষ্যই থাকবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে তাদের আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন মেনেই আমি জনগণের প্রতিনিধি হতে চাই। এবং আমার নেতা নেতৃত্বের যে লক্ষ্য আদর্শ ছিল, সেই লক্ষ্য আদর্শ নিয়ে আমি মাঠে কাজ করবো ইনশাআল্লাহ। আমার ৫৩ নম্বর ওয়ার্ডের ছোটকাল থেকে আমি এখান থেকে বেড়ে উঠেছি। আমি অনেক নেতা দেখেছি যে এখান থেকে তৈরি হয়েছিল। আমি মনে করি যে তারা জনগণের কাছাকাছি যেতে পেরেছে, কিন্তু জনগণের জন্য সম্পূর্ণ কাজ করতে পারে নাই। তখন থেকেই আমার মনে স্বপ্ন জেগেছিল যে আসলে জনগণের সম্পূর্ণ কাজ করতে হলেই একজন সৎ আদর্শ এবং ন্যায় নীতি নিয়েই একটা লোক যদি এগিয়ে যায়, তাহলেই আপনার কাজ করা সম্ভব। তো প্রথম কথা হচ্ছে যে ত্যাগ স্বীকার করতে হবে। ত্যাগ থেকেই আপনি যে কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন। আমি বিশ্বাস করি, যেহেতু আমি একটি দলের আদর্শ বিশ্বাস করি, একটি দলের নিয়মকানুন বিশ্বাস করি, একটি দলের নির্বাচন করতে গেলে একজন প্রার্থীকেই প্রার্থী ঘোষণা করবে, এটাও আমি বিশ্বাস করি। আমি অবশ্যই দল থেকে নির্বাচন করার জন্য চেষ্টা করব। দল যদি আমাকে বেছে নেয়, ইনশাল্লাহ আমি নির্বাচিত হতে পারবো বলেই আমি মনে করি এবং আমি সেই প্রস্তুতি নিয়ে রেখেছি। আমি বিশ্বাস করি গণতন্ত্রে। দল যদি আমাকে কোনোভাবে ডিসাইড নাই করে, দলের ক্যান্ডিডেটের প্রতি আমার সম্পূর্ণ সমর্থন থাকবে। তো যদিও কিছু সময় থাকে যে দল নিজস্ব কারণে ক্যান্ডিডেট পরিবর্তন করে, সেক্ষেত্রে এরকম কিছু হলে দলের সমর্থনে আমি থাকব। আসলে কি, আমি আপনাদের এটা যদি বলতে যাই, আসলে এভাবে কিছু বলে বা কিছু পড়ে বড় করে বলার কিছু নাই। তারপর আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই, আমি বিগত 2020 সালে যখন করোনা মহামারী শুরু হলো, 27শে মার্চ থেকে যখন লকডাউন দিল, আপনি বিশ্বাস করবেন তখন এলাকায় একটি ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং এলাকার সাধারণ মানুষগুলা অনেক অনেক কষ্টে জীবনযাপন করেছিল। তাদের অর্থ উপার্জনের সক্ষমতা হারিয়েছিল। তখন আমি নীরবে অনেক এই এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের অনেক এলাকাবাসীকে আমি আমার নিজ দায়িত্বে নিজের থেকে চেষ্টা করেছি সহযোগিতা করার জন্য, করেওছি যতটুকু পেরেছি, নিজের থেকে করেছি। তারপর আবার যখন করোনা যে টিকা আসলো, তখন অনেক মানুষের এই টিকা কি নিবন্ধন কি বুঝেই না। তখন আমি আমার নিজের অফিসে নিজের এই এলাকার তরুণ সমাজ নিয়ে, তরুণদেরকে উজ্জীবিত করে তাদেরকে একসাথে নিয়ে আমি এই টিকাদান কর্মসূচিতে নিবন্ধন করেছি প্রায় হাজার, যেটা আমার ফেসবুকে আপলোড দেওয়া আছে। আপনারা যদি আমার ফেসবুক চলমান আছে, দেখবেন যে আমার এই কার্যক্রমগুলো তখন চলেছে। কিন্তু এই এলাকায় অনেক নেতাকর্মী ছিল এবং প্রতিনিধিও ছিল। আমি আপনারা তথ্য নিয়ে দেখবেন, প্রমাণ সহ আমি বলতেছি, তারা মাঠে আসেনি। তারা তাদের জীবনের চিন্তা করেছে, তাদের নিজের চিন্তা করেছে, তাদের ফ্যামিলির চিন্তা করেছে। কিন্তু আমি কিন্তু আমার নিজের জীবনেরও চিন্তা করিনি, আমার নিজের ফ্যামিলির চিন্তা করিনি। আমি সাধারণ মানুষের চিন্তা করে আমি বেরিয়ে এসেছিলাম এবং তাদের পাশে দাঁড়িয়েছিলাম যতটুকু পেরেছি। একটা উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি, অনেক কিছুই মাঝে মাঝে আমি করি বা করার জন্য চেষ্টা করি, সেটা আপনি খোঁজ খবর নিলে দেখতে পাবেন। আমি ৫৩ নম্বর ওয়ার্ডবাসীকে আমার অন্তরস্থল থেকে সর্বপ্রথম তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই ওয়ার্ডেরই একটি
ছেলে, এখান থেকেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদেরই সন্তান, আমি আপনাদেরই ভাই, আমি আপনাদেরই চাচা, আমি আপনাদের মাঝে থেকে আপনাদের কাজগুলোই আমি করতে চাই। যদি আপনারা আমাকে সুযোগ দেন, ইনশাল্লাহ আমি আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যা যা দরকার আমি আমার জীবনের শেষ বিন্দু দিয়ে হলেও চেষ্টা করে যাব। ধন্যবাদ আপনাকে মাসুদ ভাই। আপনাকেও ধন্যবাদ। এবং আমি জয় টিভির মাধ্যমে আমি যে সাক্ষাৎকারটা দিয়েছি, আমি জয় টিভিকে অন্তরস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং উন্নতি কামনা করছি। দীর্ঘজীবী হোক জয় টিভি। জয় টিভির মাধ্যমে মানুষের সকল সমস্যাগুলো মানুষ জানতে পারুক, এই আশা করে ভাইকে আপনাকে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।